আসসালামু আলাইকুম। শুভ বাংলা নববর্ষ ১৪৩৩। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন। রাজশাহীতে পলিমাটির উদ্যোগে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তারাইলে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত। রবীন্দ্র সরোবরে হাজারো কণ্ঠে বর্ষবরণ। ট্রাম্পকে হতভাগা জলদস্যু বলে ইরানের বিদ্রূপ। দুর্বল নয়, অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে নিউজিল্যান্ড। এবার সিটিল্যাব বিস্তারিত সংবাদ। দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১,১০৫ শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত শিশুর মধ্যে ৬ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের এবং ১ জন রাজশাহীর বাসিন্দা। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। জীর্ণ পুরাতন, অশুভ ও অসুন্দরকে পেছনে ফেলে নতুনের আহ্বান নিয়ে শুরু হলো ১৪৩৩ বঙ্গাব্দ। এ উপলক্ষে কিশোরগঞ্জে দিনব্যাপী নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। আজ সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম চত্বরে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। পরে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রাজশাহীতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটির উদ্যোগে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৭টায় আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পলিমাটির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে সংগঠনের সাংস্কৃতিক কর্মী, অভিভাবক সহ সকল স্তরের মানুষ অংশ নেন। সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে তারাইলে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। আজ সকালে তারাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা বিদ্যানিকেতন প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পীরা। পরে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এবার বিলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বিগত বছরের মতো এবারও হতে যাচ্ছে হাজারো কণ্ঠে বর্ষবরণ। চ্যানেল আই ও সুরের ধারার যৌথ আয়োজনে আজ পহেলা বৈশাখ ভোর ৫টা ৩০ থেকে সকাল ৯টা পর্যন্ত বাংলা গানের সুর সঙ্গীতের মূর্ছনায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বরণ করা হয় বাংলা নতুন বছর ১৪৩৩। সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক অভিনব অনলাইন প্রচারণায় নেমেছে ইরান। বিভিন্ন মিম এবং পপ কালচারকে হাতিয়ার করে মার্কিন প্রেসিডেন্টকে বিদ্রূপ করছে ইরানি কূটনৈতিক হ্যান্ডেলগুলো। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরান দূতাবাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিউজিক্যাল ভিডিও শেয়ার করেছে, যেখানে ট্রাম্পকে অবরোধের মধ্যে জাহাজ চলাচলের জন্য আগতি জানাতে দেখা যায়। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচের সিরিজ খেলতে গতকাল রাতে ঢাকা পৌঁছায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। কাগজে কলমে কিউই দলকে দ্বিতীয় বা তৃতীয় সারির মনে হলেও ভারপ্রাপ্ত অধিনায়ক টম লেথামের মতে তার দলের সবাই আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন। দেশ ছাড়ার আগে কিউই অধিনায়ক জানান, বাংলাদেশ সফরে স্পিন চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত তার দল।
দর্শক, সংবাদ শেষ করার আগে মেপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন। রাজশাহীতে পলিমাটির উদ্যোগে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তারাইলে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত। রবীন্দ্র সরোবরে হাজারো কণ্ঠে বর্ষবরণ। ট্রাম্পকে হতভাগা জলদস্যু বলে ইরানের বিদ্রূপ। দুর্বল নয়, অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে নিউজিল্যান্ড। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।